ওই যে ছেলেটা এসছে, ওর বাড়িতে পুলিশ বসে আছে, মানে এদিকে টাকা দিতে হবে, মামলাও মিটাতে হবে, ফের ছিচি ঘিনঘিন হয়ে গেল। মানে এলাকা জানা এই যে নোটিশ পেয়ে চলে এসছে, না আসলে পুলিশ আসবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, মিটাতে হলোই, লাস্টে আসলো মিটাবে, পুলিশ আসলো, 3 গাড়ি পুলিশ এসে বাড়িতে বসে আছে। তো এলাকায় মান সম্মান কিছু থাকলো? আর তো মান সম্মানে গেল, টাকাও লাগলো, এগুলো। আমাদের যেটা মূল বক্তব্য থাকে যে আগেই সমস্যার সমাধানের আগেই যদি মিটিয়ে নেয়, সব এসি অফিসে ঘুরছে। হ্যাঁ, সব এসপির মানে কি বলবো, আর ফেসবুকে তো সব বলা যাবে না। আমাকে বললো আর কি বলছে, এসপি অফিসে ঘুরছি, লাস্টে মোফাক্কেরুল ইসলাম। হ্যাঁ, না ওর ওইদিকের লোকগুলো অ্যাকচুয়ালি বেশি ফট করেছে। নগাঁও, তারপরে তোমার গোয়ালপাড়া, নগাঁও গোয়ালপাড়া জেলার যত আছে, আরেকটা জায়গা আছে হুজাই আপনি না ইয়েতে তো আপনার ওটা কি বলে, ওটাকে উপরে যেটা শিলচর, কাছাড়, হাইলাকান্দি, কাছাড়, এগুলো তো প্রচুর মানে এগুলো তো একটা গ্রুপ, গ্যাং, প্রতারণার গ্যাং। ওরা টেলিগ্রামে লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখা দেবো 5% বেনিফিট এই করলে দিয়ে দিয়ে। হ্যাঁ, মানে লোক মানে খেটে ইনকাম করছে, ওটাতে নাই, ওর 5% লাভ হয়ে যাবে গেম খেললেই। আমরা তো এই চক্রে পড়ি। আপনাকে কি গেম দিয়েছিল, গেমটার নাম মনে আছে? না, গেমটার নাম নাই। তো এটা কি করতে হয়? না, তার মানে ওখানে একটা কয়েন থাকে, কয়েনটা কিনতে লাগে। বিটকয়েন নাকি? বিটকয়েনের মতো আর কি, কোম্পানির একটা কয়েন। ধরো 100 টাকা দিয়ে কিনলাম, যখন সেল লাগাবো ওখানে 105 টাকা দিব আমার। বাপরে, 5 টাকা লাভ। তারপরে বাপে না পুতে, যখন হোল্ড হয়ে গেল তখন টের পেলাম ওরা যেটা ওদের মাল ওরাই নিতেছে, কিন্তু ওরা ফ্রড টাকাগুলো তোমাকে দিচ্ছে, তোমার অরিজিনাল টাকাটা নিয়ে নিল। তার ভিতরে কিছু পাবলিক যে আছে ওরা তো বোঝে না, ওরা কিনে যেহেতু ওই কেউ কয়েনটা নেওয়ার পরে ওরা কমপ্লেন মারিয়ে দেয়। পরে টের পেলাম, পরে টের পাওয়ার পরে একদম বন্ধ করবো। আমি বলছি না, এখনো করতেছে স্যার, বিশ্বাস করবো না, এখনো বহুত ছেলে করতেছে। ওই জন্য তো বারবার নিষেধ করবি, বলবি স্যার নিষেধ করেছে। বাহ, অন্যায় ভাবে ইনকাম করা টাকা অত সহজ বন্ধু। এই যে তোমার পাশে যে দাদা আছে, ও বুঝতে পারছিল প্রথমে কেন চেষ্টা করেনি, যখন নোটিশ আছে ঠেলাতে পড়ে এসছে। এত সহজ মানুষ সহজে মেনে নিবে? বিড়াল গাছে উঠে যাবে এমনি এমনি। স্যার এর যখন কেসটা হয়েছে, এক্সাম্পল একটা বলি, ও যদি মানে পুলিশ থানায় যদি ডায়েরি দিত, আমার অ্যাকাউন্টে হারাইছে, অনেকটা হালকা হয়ে যেত, অনেক হালকা হতো। ঠিকই বলছো, মারকে করেনি। তাহলে তো তুমি, আমি যে গিয়ে বলবো যে আমি চোর না, আমি ভালো মানুষ, আমি পীর সাহেব, সাধু সাহেব, তো এই যে দেখেন স্যার, এটা বলার জায়গা আছে তো। তুমি না ডাইরেক্ট তোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তুই বলছিস আমি জানি না। ও কত সহজ। মেসেজ কেন, নিজেই দেখতে পাচ্ছে, মেল ঢুকবে, স্টেটমেন্টে আছে টাকা। অনেক রকম ব্যবস্থা আছে। এবার তুমি যদি নিজেই উকিল হয়ে যাও, নিজেই পণ্ডিত হয়ে যাও, কেসও খাবি, ফের পণ্ডিত তুই, উকিলের কথা শুনবি না, টাকাটা এখন তো হয়ে গেছে। এখন তো মরার পর তুই যদি, এই হলো ব্যাপার। আব্দুল বারিক, হ্যাঁ, ওটা কেস হয়নি তো, দেখে নাও। ওটা দিল রে, হোল্ড হয়ে আছে স্টেট ব্যাংকটা, ওটা দেখে নে। দেখে নাও। ওর সাথে যা রিলেটেড আছে সব খুলে যাবে। মানে তোমার কর্ণাটকের শিবাজীনগর থেকে যে অ্যামাউন্টটা ঢুকেছে, ওই অ্যামাউন্ট যে জায়গাগুলোতে ঢুকে বন্ধ হয়ে আছে, আমি যাবো, ওইটা মিটে গেলে বাকিটি মিটে যাবে। কিন্তু আমাকে জানাতে হবে। হ্যাঁ, তো চেক করে নাও, দেখে নাও। উৎপল বাবু নমস্কার, গোলাম নবী আজাদ ওয়ালাইকুম আসসালাম, শাকিল আহমেদ, রশিদা বিবি, গোলাম মল্লিক, গুলজার আলম, আব্দুল গাফার। এটা আবার কোথায় কোথায় হয়েছে? হ্যাঁ, কোথায় আছে কমপ্লেন? হ্যাঁ, আচ্ছা, ওগুলা পরে দেখা যাবে। আগে এটা যেটা নোটিশ এসছে এটা সার্চ কর, তারপর দেখা যাবে। ভালো হয়েছে তাপস সরকার, যান জেলে, খাওয়া দাওয়া কি রকম হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি খেয়েছি খুব। গুলজার আলম আপনার অপেক্ষায়, একবার বলেন গুলজার। সামাদ আলী, বিএম আশিক, না অনেকে টোন কাটার জন্য এটা কমেন্ট করছে, কাটো।
অনেকের টোন কাটার জন্য বাপরে। কমেন্ট দেখেছিলাম ওইটা না। তো অনেকে টোন কাটার জন্য করছে, অনেকে ইয়ে করার জন্য। ঠিক আছে ভাই, তুই যা বলছিস ঠিক, আমি ভুল। মানুষের উপকার করতে গিয়ে দিয়ে তুই ঠিক, আমি ভুল, যা। সামাদ আলী শায়দ আপনা বলা যাবে আপনা। আচ্ছা, বাবু শেখ, আলামিন, নাজমুল মোল্লা, জাকির মোল্লা, রাজু শেখ, সাইদুল মিয়া। ওটাতে ওই এইচডিএফসি তে কি টাকা পয়সা আছে কিছু? আছে স্যার 47,000 টাকা। বাহ, না ওটা একটা অন্তত বেঁচে গেলে, আরে নিঃশ্বাসটা তো নিতে হবে। সবই চারিদিক দিয়ে ফুটা করে বন্ধ করে দিয়ে 5টা অ্যাকাউন্টের কেসকে মানে দাঁত মুখ বন্ধ করে মোর সব। টাকাটা উঠে আসলে বা একদিক থেকে অন্তত চাপটা কমাতে হবে। বিনি মুবাসসিরিন ইজ ওয়াচিং, এমডি সাব্বির, সুলতান, রাজু খান, মিজানুর রহমান, এলেক্স আরাবুল, পাঞ্জিপাড়া সে। আচ্ছা, এমডি সাবির, নাজির আব্বাস আলী, সাজিদ লস্কর, ওয়ালাইকুম আসসালাম, আব্দুল মাসির, অসীম মাহাতো। আমার অ্যাকাউন্ট 204 টাকা ঢুকেছিল, কিন্তু অ্যাকাউন্টটা থেকে আর কোনো টাকা তুলতে পারছি না। তোমার অ্যাকাউন্টটা সাইবার ক্রাইমে বা ব্যাংকে গিয়ে বলো সাইবার ক্রাইমের মামলা হয়েছে, কোথায় হয়েছে ওটা জেনে চলে আসবে। আর না হলে আমার কাছে আসবে, আমি চেক করে দেবো ফ্রিতে কোথায় কি হয়েছে। আইডি মোহাম্মদ শেখ, রামিজ ভাই, অকের মন্ডল, সামাদ আলী, আপনার কথা বলতে হো গিয়া। আচ্ছা, সোহেল খান, ওয়ালাইকুম আসসালাম, प्यारुल, साजिद लस्कर, हेलो हाय, शहीदुर नाजिर, अब्बास अली आसाम से देख रहा है। अच्छा, बहुत अच्छा बात है। तुम्हारे आसाम का आदमी बैठा हुआ है मेरे सामने, बहुत सारा आदमी है। क्यों फिर ওরা ওই যারা ওরা আসাম থেকে ছিল টাকা উঠাতে গেছে নাকি এটিএম এ? আচ্ছা, সাফা আব্দুল্লাহ, কাউসার আলী, রূপা খাতুন, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। সুভাশিস রয়, রয় বাবু ভালো আছি। এই ওইটা সাউন্ডটা কম করো, সাউন্ড চলে আসছে এখানে। আমিনুর আলী, বাবুল আলী, আলেক্স আরাবুল, এমডি সাবির আলম ইজ ওয়াচিং, রাকেশ। ও কেমন আছেন রাকেশ? ভালো আছি। মেরা ছোটা ভাই, ধুবড়ি আসাম থেকে জিয়ারুল ইসলাম বাবু। আচ্ছা, কামাল শেখ, হাসান খানসামা। এই হাসান ভাই, এরকম মোবাইলে ফোন নাম্বার দিবেন না, বুঝতে পারলেন? এই যে কমেন্টে ফোন নাম্বার দিলেন, অন্য যারা আবার ফের ওই ঘোলা জলে মাছ ধরে ছিপ ফেলে রেখেছে, ওই নাম্বার নিয়ে কেউ তখন বলবে যে আমি মোফাক্কেরুল ইসলামের এই বলছি, এই চিটিংবাজি হয়ে যাবে, প্রতারণা হয়ে যাবে। ফোন নাম্বার ডিলিট করুন। আমার ফোন নাম্বার আছে অফিসের, ওই নাম্বার বাদে যেই ফোন করুক ধরবেন না, বা আমার সম্পর্কে আমার অফিসের ফোন নাম্বার ছাড়া কারোর সাথে কথা হয় না। এমডি ফটিক, শামসি থেকে দেখছি। শামসি কোথায় যে? শামসে, নূর জামাল, গুলজার আলম, সুলতান ভাই, নাজির। আচ্ছা, বিজনেস শিবনাথ, বিআইডি, হাই, আলী রহমান।